এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি জাহান্নাম সৃষ্টি করেছি কাদের জন্য? মানব দানবের জন্য। আমি জাহান্নাম সৃষ্টি করেছি অন্য ব্যক্তিদের জন্য। আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু একমাত্র মানব দানবের জন্য জাহান্নাম। একমাত্র মানব দানবকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, অন্য কাউকে স্বাধীনতা দেন নাই। যেহেতু মানব দানবকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্যান্য মাখলুকাতকে যদি আল্লাহ তাআলা স্বাধীনতা দিত তাহলে এই দুনিয়ার নিজাম টিকে থাকতো না। সূর্য আল্লাহকে বলতো, আল্লাহ অনেকদিন উদিত হয়েছি, আল্লাহ একদিনের জন্য আমাকে ছুটি দিতে হবে। চন্দ্র বলতো, আল্লাহ একদিনের জন্য আল্লাহ আমাকে ছুটি দিতে হবে। বাতাস বলতো, আল্লাহ একদিনের জন্য আমাকে ছুটি দিতে হবে। যদি অন্যান্য মাখলুকাতের যদি স্বাধীনতা থাকতো তাহলে এই দুনিয়ার নিজাম টিকে থাকতো না। সূর্য আল্লাহ তাআলার বাধ্য, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যখন সূর্য অস্তমিত হয় আল্লাহ তাআলার নিকটে অনুমতি চায়। আবার যখন সূর্য উদিত হয় আল্লাহ তাআলার নিকটে অনুমতি চায়। আল্লাহ বলেন সূর্যের জন্য জাহান্নাম বানাই নাই, তাদের জন্য জাহান্নাম বানাই নাই। গাছ পালার জন্য জাহান্নাম বানাই নাই, আমি বানিয়েছি মানব দানবের জন্য জাহান্নাম বানিয়েছি। আল্লাহ বলেন কেন জানো? জাহান্নাম কেন মানব দানবের জন্য বানিয়েছি? আল্লাহ বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানব দানবের জন্য আমি আল্লাহ অন্তর সৃষ্টি করেছি। আপনার আমার অন্তর আছে, মানুষের অন্তর আছে, জিনের অন্তর আছে। তোমাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তোমরা কি করো? আল্লাহ বলেন অন্তর দিলাম কি জন্য? হক বোঝার জন্য আমি অন্তর দিয়েছি, হক যেন অনুধাবন করতে পারো। আল্লাহ বলেন কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দ্বারা হক অনুভব করে না। অন্তর আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, কোনটা হক কোনটা বাতিল অবশ্যই অনুধাবন করতে হবে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ অন্তর দিল, হককে হক মনে করি না, বাতিলকে বাতিল মনে করি না, হককে অনুধাবন করি না, হালাল হারামের ভিতর পার্থক্য করি না। আল্লাহ বলেন তোমাকে আমি অন্তর দিলাম, কিন্তু হক বাতিলের ভিতর পার্থক্য করো না। আল্লাহ তারপরে বলেছেন ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি তোমাকে চক্ষু দিলাম, এই চক্ষু দ্বারা আল্লাহ তাআলার কুল কায়নাত তাকাইতে হবে, কুদরতের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহ কত সুন্দর করে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমানের দিকে তাকাও। আল্লাহ আসমান কি কত সুন্দর করে সৃষ্টি করেছেন যে আসমানে কোনো ফাটল নাই। আল্লাহ বলেন আমার কুল কায়নাত আমার কুদরত গুলা তোমাদের চক্ষু দ্বারা দেখো। আমাদের চক্ষু অন্ধ হয়ে গেছে, হক দেখি না, আল্লাহ তাআলার কুদরত দেখি না। আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করে চক্ষু দান করেছেন, হাত দান করেছেন, মাথা দান করেছেন। আল্লাহ যদি চাইতেন আমাদের সকলকে অন্ধ করে দিতে পারতেন। আল্লাহ বলেন আমি তোমাকে চক্ষু দিয়েছি আমার কুদরত গুলো দেখার জন্য। আল্লাহ তাআলা এমনি চক্ষু দান করে নাই, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাদেরকে কর্ণ দান করেছি, কর্ণ কান দিয়েছি,
এই কান দ্বারা আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি বান্দা জানো, আমি কান দান করেছি যখন ওলামায়ে ইকরাম ওয়াজ নসিহত করবে এই কান দ্বারা তোমরা শ্রবণ করবে, এই কান দ্বারা কোরআন শুনবে, এই কান দ্বারা হাদিস শুনবে, এই কান দ্বারা আল্লাহ তাআলার কালামুল্লাহ শুনতে হবে। এই কান দ্বারা কি শোনা যাবে না, এই কান দ্বারা অবৈধ কোনো কিছু শোনা যাবে না। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ কেন কান দান করলেন? ভালো কথা শোনার জন্য, কিতাবুল্লাহ শোনার জন্য, হাদিস শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য। কিন্তু আমরা এগুলো শুনি না, বরং আল্লাহ তাআলাকে বর্জন করে শয়তানের দিকে দাবিত হয়েছি। বলেন ঠিক কিনা? আমরা সকলেই ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। কান দান করলেন, অন্তর দান করলেন, চক্ষু দান করলেন। কেন আল্লাহ দান করেছেন এটা আল্লাহই বুঝাইছেন। যেগুলা অন্তর দ্বারা হক অনুভব করবে না, চক্ষু দ্বারা কুদরত দেখবে না, কান দ্বারা ভালো শুনবে না, এদের জন্যই আল্লাহ বলেন আমি তোমাদের জন্য জাহান্নাম তৈরি করেছি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য মহাশত্রুকে ইবলিস, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করেছেন, হাওয়া উভয়কে যখন আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করলেন, জান্নাতে সৃষ্টি করার পর আদমকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, কিন্তু ইবলিস সিজদা দেয় নাই। উভয়জনকে ইবলিসের ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে জান্নাত থেকে বের করে দেয়, ওদিকে আমি যাব না। আপনার আমার যে বড় শত্রু, আপনার আমার বড় শত্রু হলো ইবলিস, আজাজিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লক্ষ্য করে শুনবেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকালের সময় হয়, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ পুরাটা লিপিবদ্ধ করেছে। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি এমন একটা কাজ নাই যে করেন নাই, সব সময় আল্লাহ তাআলার ইত্তেবা করতেন, নবীর সুন্নাত অনুযায়ী চলতেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে যান, ইন্তেকালের সময় যত তার মুরিদদান ছিল, মুরিদদানগুলা তার পীর সাহেবের জন্য দোয়া করেছে, আল্লাহ আমার মুর্শিদকে আল্লাহ তুমি পূর্ণাঙ্গ ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিও। ওরে মুসলমান, যখন মানুষ চলে যায় সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকে, সকলে তার জন্য দোয়া করে। ওরকম ভাবে তার মুরিদদান পীর সাহেবের জন্য দোয়া করতেছে। জাকানদারি শুরু হয়ে গেছে, সকলেই মিলে কালামে তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে তালকিন দিচ্ছেন। ওরে মুসলমান, যখন মানুষ ইন্তেকালের সময় হয়, মুমূর্ষু অবস্থা হয়, ওই ব্যক্তির নিকটে তালকিন দিতে হবে, কিন্তু তাকে আদেশ করা যাবে না। তালকিন ওই ব্যক্তির নিকটে বসিয়া দাঁড়িয়ে কালেমা শাহাদাত পড়তে হবে, তালকিন দিতে হবে। মুরিদদানরা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে তালকিন দিচ্ছেন, কিন্তু ওই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, আমি তোমার বান্দা না, তুমি আমার খোদা না। যখন এই কথা বলে ফেলল, মুরিদদানগুলো কি করতে হবে? বিমূঢ়। আমাদের পীর সাহেব
এখন বেঈমান অবস্থায় হয়তো কবরে চলে যাব। আল্লাহকে বলল, আল্লাহ, যার মাধ্যমে আল্লাহ আমরা বড় হয়েছি, যার মাধ্যমে আমরা ওলি হয়েছি, যার মাধ্যমে আল্লাহকে পাইলাম, যার মাধ্যমে রসুলকে পাইলাম, আমাদের পীর সাহেব হয়তো আল্লাহ তাআলা যদি করেন, হতে পারে আল্লাহ তাআলা তাকে বেঈমান অবস্থা নিয়ে যাবে। আমাদের পীর সাহেব কি বলে, শিরকি কথা উচ্চারণ করেছে। এই কথা বলার কারণ মুরিদদানরা আল্লাহ তাআলার নিকটে দোয়া করতেছেন। এরকম ভাবে কয়েক কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন তার সামান্য জাকান্দানি রহিত হয়ে গেল, সামান্য রহিত হয়ে গেল, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই তখন কথা বলতে আরম্ভ করলেন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই বলেন, এরে মুরিদদান গোন, তোমরা কোন কর্তব্য বিমূঢ় হয় না, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা কোনো সময় চিন্তা করো না। আমি আমার মাওলার সঙ্গে পূর্ণাঙ্গ ঈমানের সাথে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের কোনো ভয় নাই, বরং আমি ঈমান সহিত আল্লাহ তাআলার নিকটে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। ইমাম সানাউল্লাহ উনদুলিস রহমাতুল্লাহ আলাইহি তার বড় শাগরিদ ইমাম সানাউল্লাহ উনদুলিস রহমাতুল্লাহ আলাইহি ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির বড় শাগরিদ হযরত সানাউল্লাহ উনদুলিসি রহমাতুল্লাহ আলাইহি ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনি যে মুমূর্ষু অবস্থায় জাকান্দানির সময় আপনি বললেন, আমি তোমার বান্দা না, তুমি আমার আল্লাহ না। ইন্তেকালের সময় আপনি কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করলেন? আল্লাহকে যদি অস্বীকার করে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে যেত। ইমাম কুরতুবী তার শাগরিদকে বলল, রে ও মুরিদানরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বড় শাগরিদ সানাউল্লাহ উনদুলিস রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আপনি যে বললেন আমি তোমার বান্দা না, তুমি আমার খোদা না, এর মর্ম কি? আপনি কি এর মর্ম একটু খুলে বলবেন? ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন তোমরা কালেমা তালকিন দাও তখন আমি মনে মনে কালেমা পড়তেছিলাম, এমতো অবস্থায় শয়তান এসে বলল, ও ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার নিকটে শয়তান না, আমি তোমার নিকটে তোমার পিতা হয়ে দাঁড়িয়েছি। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির পিতার রূপ শয়তান ধারণ করিয়া ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহিকে বলল, বেটা রে, তুমি যদি আখিরাতে নাজাত পেতে চাও তাহলে তুমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা মনে করো। আর আমার হাতে যে পানি আছে এটা আটলান্টিক সমুদ্রের পানি না, এটা অন্য কোনো পানি না, এটা হলো জমজমের পানি, তোমার জন্য নিয়ে এসেছি। তুমি যদি এই জমজমের পানি পান করো তাহলে তুমি আখিরাতে নাজাত পাবে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তান আমার পিতার রূপ ধারণ করে আমাকে এই কথা বলতেছিল, এমতো অবস্থায় আমার মুর্শিদ আমার পীর সাহেব এসে বললেন, রুকনুদ্দিন তুর্কি রহমাতুল্লাহ আলাইহি তার পীর সাহেব তার কানে আওয়াজ এসেছে। পীর সাহেব তার ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহিকে গায়বী ভাবে উচ্চারণ করলেন, তার কানে এসে আওয়াজ পুজলো, ইমাম রুকনুদ্দিন তুর্কি রহমাতুল্লাহ আলাইহি
ইমাম রুকনুদ্দিন তুর্কি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই ব্যক্তিকে বললেন, কুরতুবী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ইমাম কুরতুবী, তোমার নিকটে যেই ব্যক্তি দাঁড়িয়ে আসছে তোমার পিতার রূপ ধারণ করেছে। ইমাম কুরতুবী, এই ব্যক্তি কিন্তু তোমার পিতা না, এই ব্যক্তি হলো শয়তান। তোমার ঈমানকে নষ্ট করার জন্য তোমার পিতার রূপ ধারণ করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেটা আল্লাহ তাআলা সাব্যস্ত করা যাবে না। তুমি কখনোই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা মনে করো না। আর তোমার হাতে যে পানি রয়েছে, তা তোমাকে যে শয়তান যে পানি পান করার জন্য বলছে, ওই তোমার পিতার হাতে যে পানি, এটা তো জমজমের পানি না, এটা হলো শয়তান পেশাব করে তোমার ঈমানকে বেঈমান বানানোর জন্য, তোমাকে ঈমান থেকে পদস্খলন করার জন্য, তোমাকে জাহান্নামে নির্ধারণ করার জন্য এই পানি নিয়ে এসেছে। তুমি এই পানি পান করো না। তুমি যদি এই পানি পান করো তাহলে তোমার ঈমান থাকবে না। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন আমরা ইন্তেকালের সময় হব, শয়তান আপনার আমার নিকটে পিতা রূপ ধারণ করবে। পিতা রূপ যখন ধারণ করবে, পিতা রূপ ধারণ করে যখন আপনাকে আমাকে কুমন্ত্রণা দিবে, ওই শয়তান যখন আমরা দুনিয়াতে এসেছি তখন ওই শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এমনকি যখন দুনিয়া থেকে বিদায় হব তখন ওই শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি জাহান্নাম সৃষ্টি করেছি কাদের জন্য? মানব দানবের জন্য। আমি জাহান্নাম সৃষ্টি করেছি অন্য ব্যক্তিদের জন্য। আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু একমাত্র মানব দানবের জন্য জাহান্নাম। একমাত্র মানব দানবকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, অন্য কাউকে স্বাধীনতা দেন নাই। যেহেতু মানব দানবকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্যান্য মাখলুকাতকে যদি আল্লাহ তাআলা স্বাধীনতা দিত তাহলে এই দুনিয়ার নিজাম টিকে থাকতো না। সূর্য আল্লাহকে বলতো, আল্লাহ অনেক দিন উদিত হয়েছি, আল্লাহ একদিনের জন্য আমাকে ছুটি দিতে হবে। চন্দ্র বলতো, আল্লাহ একদিনের জন্য আল্লাহ আমাকে ছুটি দিতে হবে। বাতাস বলতো, আল্লাহ একদিনের জন্য আমাকে ছুটি দিতে হবে। যদি অন্যান্য মাখলুকাতের যদি স্বাধীনতা থাকতো তাহলে এই দুনিয়ার নিজাম টিকে থাকতো না। সূর্য আল্লাহ তাআলার বাধ্য, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যখন সূর্য অস্তমিত হয় আল্লাহ তাআলার নিকটে অনুমতি চায়। আবার যখন সূর্য উদিত হয় আল্লাহ তাআলার নিকটে অনুমতি চায়। আল্লাহ বলেন সূর্যের জন্য জাহান্নাম বানাই নাই, তাদের জন্য জাহান্নাম বানাই নাই। গাছ পালার জন্য জাহান্নাম বানাই নাই, আমি বানিয়েছি মানব দানবের জন্য জাহান্নাম বানিয়েছি। আল্লাহ বলেন কেন জানো? জাহান্নাম কেন মানব দানবের জন্য বানিয়েছি? আল্লাহ বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানব দানবের জন্য আমি আল্লাহ অন্তর সৃষ্টি করেছি। আপনার আমার অন্তর আছে, মানুষের অন্তর আছে, জিনের অন্তর আছে। তোমাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তোমরা কি করো? আল্লাহ বলেন অন্তর দিলাম কি জন্য? হক বোঝার জন্য আমি অন্তর দিয়েছি, হক যেন অনুধাবন করতে পারো।
আল্লাহ বলেন কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দ্বারা হক অনুভব করে না। অন্তর আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, কোনটা হক কোনটা বাতিল অবশ্যই অনুধাবন করতে হবে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ অন্তর দিল, হককে হক মনে করি না, বাতিলকে বাতিল মনে করি না, হককে অনুধাবন করি না, হালাল হারামের ভিতর পার্থক্য করি না। আল্লাহ বলেন তোমাকে আমি অন্তর দিলাম, কিন্তু হক বাতিলের ভিতর পার্থক্য করো না। আল্লাহ তারপরে বলেছেন ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি তোমাকে চক্ষু দিলাম, এই চক্ষু দ্বারা আল্লাহ তাআলার কুল কায়নাত তাকাইতে হবে, কুদরতের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহ কত সুন্দর করে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমানের দিকে তাকাও। আল্লাহ আসমান কি কত সুন্দর করে সৃষ্টি করেছেন যে আসমানে কোনো ফাটল নাই। আল্লাহ বলেন আমার কুল কায়নাত, আমার কুদরত গুলা তোমাদের চক্ষু দ্বারা দেখো। আমাদের চক্ষু অন্ধ হয়ে গেছে, হক দেখি না, আল্লাহ তাআলার কুদরত দেখি না। আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করে চক্ষু দান করেছেন, হাত দান করেছেন, মাথা দান করেছেন। আল্লাহ যদি চাইতেন আমাদের সকলকে অন্ধ করে দিতে পারতেন। আল্লাহ বলেন আমি তোমাকে চক্ষু দিয়েছি আমার কুদরত গুলো দেখার জন্য। আল্লাহ তাআলা এমনি চক্ষু দান করে নাই, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাদেরকে কর্ণ দান করেছি, কর্ণ কান দিয়েছি। এই কান দ্বারা আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি বান্দা জানো, আমি কান দান করেছি যখন ওলামা ইকরাম ওয়াজ নসিহত করবে, এই কান দ্বারা তোমরা শ্রবণ করবে, এই কান দ্বারা কোরআন শুনবে, এই কান দ্বারা হাদিস শুনবে, এই কান দ্বারা আল্লাহ তাআলার কালামুল্লাহ শুনতে হবে। এই কান দ্বারা কি শোনা যাবে না, এই কান দ্বারা অবৈধ কোনো কিছু শোনা যাবে না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ কেন কান দান করলেন? ভালো কথা শোনার জন্য, কিতাবুল্লাহ শোনার জন্য, হাদিস শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য। কিন্তু আমরা এগুলো শুনি না, বরং আল্লাহ তাআলাকে বর্জন করে শয়তানের দিকে ধাবিত হয়েছি। বলেন ঠিক কিনা? আমরা সকলেই ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। কান দান করলেন, অন্তর দান করলেন, চক্ষু দান করলেন। কেন আল্লাহ দান করেছেন এটা আল্লাহই বুঝাইছেন। যেগুলা অন্তর দ্বারা হক অনুভব করবে না, চক্ষু দ্বারা কুদরত দেখবে না, কান দ্বারা ভালো শুনবে না, এদের জন্যই আল্লাহ বলেন আমি তোমাদের জন্য জাহান্নাম তৈরি করেছি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য মহাশত্রুকে ইবলিস, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করেছেন, হাওয়া উভয়কে যখন আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করলেন, জান্নাতে সৃষ্টি করার পর আদমকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, কিন্তু ইবলিস সিজদা দেয় নাই। উভয়জনকে ইবলিসের ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে জান্নাত থেকে বের করে দেয়, ওদিকে আমি যাব না। আপনার আমার যে বড় শত্রু, আপনার আমার বড় শত্রু হলো ইবলিস, আজাজিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করে শুনবেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকালের সময় হয়, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ পুরাটা লিপিবদ্ধ করেছেন। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি
এমন একটা কাজ নাই যে করেন নাই, সব সময় আল্লাহ তাআলার ইত্তেবা করতেন, নবীর সুন্নাত অনুযায়ী চলতেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে যান, ইন্তেকালের সময় যত তার মুরিদদান ছিল, মুরিদদানগুলা তার পীর সাহেবের জন্য দোয়া করেছে, আল্লাহ আমার মুর্শিদকে আল্লাহ তুমি পূর্ণাঙ্গ ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিও। ওরে মুসলমান, যখন মানুষ চলে যায় সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকে, সকলে তার জন্য দোয়া করে, ওরকম ভাবে তার মুরিদদান পীর সাহেবের জন্য দোয়া করতেছে। জাকানদারি শুরু হয়ে গেছে, সকলে মিলে কালামে তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে তালকিন দিচ্ছেন। ওরে মুসলমান, যখন মানুষ ইন্তেকালের সময় হয়, মুমূর্ষ অবস্থা হয়, ওই ব্যক্তির নিকটে তালকিন দিতে হবে, কিন্তু তাকে আদেশ করা যাবে না। তালকিন ওই ব্যক্তির নিকটে বসিয়া দাঁড়িয়ে কালেমা শাহাদাত পড়তে হবে, তালকিন দিতে হবে। মুরিদদানরা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে তালকিন দিচ্ছেন, কিন্তু ওই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, আমি তোমার বান্দা না, তুমি আমার খোদা না। যখন এই কথা বলে ফেলল, মুরিদদানগুলা কি করতে হবে? বিমূঢ়। আমাদের পীর সাহেব এখন বেঈমান অবস্থায় হয়তো কবরে চলে যাব, আল্লাহকে বলল, আল্লাহ যার মাধ্যমে আল্লাহ আমরা বড় হয়েছি, যার মাধ্যমে আমরা ওলি হয়েছি, যার মাধ্যমে আল্লাহকে পাইলাম, যার মাধ্যমে রাসূলকে পাইলাম, আমাদের পীর সাহেব হয়তো আল্লাহ তাআলা যদি করেন, হতে পারে আল্লাহ তাআলা তাকে বেঈমান অবস্থা নিয়ে যাবে। আমাদের পীর সাহেব কি বলে, শিরকি কথা উচ্চারণ করেছে। এই কথা বলার কারণ মুরিদদানরা আল্লাহ তাআলার নিকটে দোয়া করতেছেন। এরকম ভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন তার সামান্য জাকানদানি রহিত হয়ে গেল, সামান্য রহিত হয়ে গেল, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তখন কথা বলতে আরম্ভ করলেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে মুরিদদানগণ, তোমরা কোন কর্তব্য বিমূঢ় হয় না, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা কোনো সময় চিন্তা করো না, আমি আমার মাওলার সঙ্গে পূর্ণাঙ্গ ঈমানের সাথে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের কোনো ভয় নাই, বরং আমি ঈমান সহিত আল্লাহ তাআলার নিকটে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। ইমাম সানাউল্লাহ উনদুলিস রাহমাতুল্লাহ আলাইহি তার বড় শাগরিদ ইমাম সানাউল্লাহ উনদুলিস রাহমাতুল্লাহ আলাইহি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির বড় শাগরিদ হযরত সানাউল্লাহ উনদুলিসি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনি যে মুমূর্ষ অবস্থায় জাকানদানির সময় আপনি বললেন, আমি তোমার বান্দা না, তুমি আমার আল্লাহ না, ইন্তেকালের সময় আপনি কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করলেন? আল্লাহকে যদি অস্বীকার করেন, বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে যেত। ইমাম কুরতুবী তার শাগরিদকে বলল, রে ও মুরিদদানরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই,
ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বড় শাগরেদ সানাউল্লাহ উনদুলিস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি যে বললেন আমি তোমার খোদা, আমি তোমার বান্দা না, তুমি আমার খোদা না, এর মর্ম কি? আপনি কি এর মর্ম একটু খুলে বলবেন? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন তোমরা কালেমা তালকিন দাও তখন আমি মনে মনে কালেমা পড়তেছিলাম, এমতো অবস্থায় শয়তান এসে বলল, ও ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার নিকটে শয়তান না, আমি তোমার নিকটে তোমার পিতা হয়ে দাঁড়িয়েছি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি পিতার রূপ শয়তান ধারণ করিয়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে বলল, বেটা রে, তুমি যদি আখিরাতে নাজাত পেতে চাও তাহলে তুমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা মনে করো। আর আমার হাতে যে পানি আছে এটা আটলান্টিক সমুদ্রের পানি না, এটা অন্য কোনো পানি না, এটা হলো জমজমের পানি, তোমার জন্য নিয়ে এসেছি। তুমি যদি এই জমজমের পানি পান করো তাহলে তুমি আখিরাতে নাজাত পাবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তান আমার পিতার রূপ ধারণ করে আমাকে এই কথা বলতেছিল, এমতো অবস্থায় আমার মুর্শিদ আমার পেশাব এসে বললেন, রুকনুদ্দিন তুর্কি রাহমাতুল্লাহ আলাইহি তার পীর সাহেব তার কানে আওয়াজ এসেছে, পীর সাহেব তার ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে গায়বী ভাবে উচ্চারণ করলেন, তার কানে এসে আওয়াজ পুজলো, ইমাম রুকনুদ্দিন তুর্কি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম রুকনুদ্দিন তুর্কি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই ব্যক্তিকে বললেন, কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ইমাম কুরতুবী তোমার নিকটে যেই ব্যক্তি দাঁড়িয়ে আসছে তোমার পিতার রূপ ধারণ করেছে। ইমাম কুরতুবী, এই ব্যক্তি কিন্তু তোমার পিতা না, এই ব্যক্তি হলো শয়তান, তোমার ঈমানকে নষ্ট করার জন্য তোমার পিতার রূপ ধারণ করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেটা আল্লাহ তাআলা সাব্যস্ত করা যাবে না। তুমি কখনোই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা মনে করো না। আর তোমার হাতে যে পানি রয়েছে, তা তোমাকে যে শয়তান যে পানি পান করার জন্য বলছে, ওই তোমার পিতার হাতে যে পানি এটা তো জমজমের পানি না, এটা হলো শয়তান পেশাব করে তোমার ঈমানকে বেঈমান বানানোর জন্য, তোমাকে ঈমান থেকে পদস্খলন করার জন্য, তোমাকে জাহান্নামে নির্ধারণ করার জন্য এই পানি নিয়ে এসেছে। তুমি এই পানি পান করো না, তুমি যদি এই পানি পান করো তাহলে তোমার ঈমান থাকবে না। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন আমরা ইন্তেকালের সময় হব, শয়তান আপনার আমার নিকটে পিতা রূপ ধারণ করবে। পিতা রূপ যখন ধারণ করবে, পিতা রূপ ধারণ করে যখন আপনাকে আমাকে কুমন্ত্রণা দিবে, ওই শয়তান যখন আমরা দুনিয়াতে এসেছি তখন ওই শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এমনকি যখন দুনিয়া থেকে বিদায় হব তখন ওই শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিবে। কিছুক্ষণ আগে কয়েকদিন পূর্বে একটা ঘটনা মোবাইলের ভিতর দেখছেন, মাইয়াতকে কবর রাখছে, কবর রাখার পর সমস্ত মানুষ যারা দাফন করার জন্য গিয়েছে, ওই কবরের নিকটে এক রমণী দাঁড়িয়ে,
সমস্ত মানুষ কি কর্তব্য বিমূঢ়। দাপন হয়েছে এই রমণী কেন এসেছে? এই রমণী তাদেরকে লক্ষ্য করে বললেন, ও উপস্থিত ভাইগণ, আমার দুইটা কথা আছে, বেশি না। কয় তোমার কি কথা? কয় আমার কথা হলো, এটা হলো আমার ভাই, আমার ভাই সম্পত্তি আমাকে দেয় নাই। আল্লাহ তাআলার নিকটে হাত তুলে বলল, আল্লাহ যেরকম ভাবে আমার ভাই আমাকে তোমার ধার্যকৃত সম্পদ থেকে বঞ্চিত করেছে, আমাকে আমার ভাই দেয় নাই। আল্লাহ তুমিও তোমার জান্নাত আমার ভাই থেকে বঞ্চিত করো না। আউযুবিল্লাহ বলেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভাইয়ের কর্তব্য দায়িত্ব বোনের হক দেওয়া, যদি না দাও কবরে গ্রেফতার। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে বোনের হক আত্মসাৎ করে, আল্লাহ তাআলা সাতটা জমিন তার গলায় লটকে দিবেন। আল্লাহ বলবেন, চলো। এরে মুসলমান, জমিন যখন সাতটা জমিন গলায় লটকায় দেওয়া হবে, তখন কিন্তু আপনি আমি চলতে পারবো না। বলেন ঠিক কিনা? এত সাত লাগে বোনের হক ভক্ষণ করতে, বোনের হক দাও না। আল্লাহ তাআলার ধার্যকৃত হককে তুমি আত্মসাৎ করেছ। একজন হাজী হজ করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কিন্তু বোনের হক দেয় না। বলেন ঠিক কিনা? বোনের হক দেয় না। ভাই মনে করে আমার বোনের হক দিতে হবে না, দেওয়া লাগবে না। যদিও দেয়, দেখবেন যেগুলা সরাকা দাম নাই, ওই দাম নাই, ওগুলা বোনকে দেয়। বাপ মারা গেছে 20 বছর আগে, এখন পর্যন্ত ভাই কিন্তু বোনের হক দেয় না। এরে জালেম, এই নিয়ম প্রত্যেকে শিখেছ। আল্লাহ তাআলা না ফরমান বান্দা, আল্লাহ বলেন তুমি আমার নিকটে আসো, ধার্যকৃত আমার অংশকে তুমি আরেকজন ব্যক্তিকে দাও নাই। সব পালন করে, কিন্তু বোনের কাছে যায় অভাবী হয়। তুমি নামাজ পড়লাও, হজ পড়লাও, যাকাত দিলা, বাইতুল্লাহ শরীফ করলাও, যেরকম ভাবে ডিপ জলের বন্ডা মিডিয়ার সামনে এসেছে। কয় আমরা মিডিয়ার সামনে আসলাম কি কারণে? অনেক ব্যক্তি বলে ডিপ জল তো মাদ্রাসা করে দেয়, মসজিদ করে দেয় একজন ভালো মানুষ, কিন্তু তার বন্ডা বলে আমরা অনেক টাকা পাবো, সে তো আমার বাবার হক দেয় নাই, আত্মসাৎ করেছে, তার তো টাকার অভাব নাই, কিন্তু বোনের হক আত্মসাৎ করার কারণে মিডিয়ার সামনে এসে সব কথাগুলা বলছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর কতদিন এরকম বাড়াবাড়ি করবে? এই দুনিয়ার ভিতরে এত লাফালাফি দেখলেন না? ওসমান হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? ওসমান হাদিকে কেন শহীদ করে দিয়েছেন জানেন? ওসমান হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে কারণ হলো সে হাদিকে কেন শহীদ করে দিয়েছে জানেন? হাদিকে শেষ করে দিয়েছে সে বাংলাদেশের পক্ষে কথা বলে, এই কারণে শহীদ করে দেওয়া। যে ব্যক্তি বাংলাদেশের পক্ষে কথা বলবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওসমান হাদি সে বাংলাদেশের পক্ষে কথা বলছে, ন্যায় নিয়ে কথা বলছে, ওলামা ইকরামের পক্ষে কথা বলছে,
এর বাটপার ওসমান হাদিকে শহীদ করে দিয়েছে। একটা গ্রুপ শয়তান গ্রুপ আছে, বিদেশে চলে গিয়েছে, বিদেশ থেকে পায়তারা করছে দেশটাকে বিশৃঙ্খলা করার জন্য, দেশটাকে শেষ করে দেওয়ার জন্য, ওলামা ইকরামকে শেষ করে দেওয়ার জন্য। কি কারণে ইসলামকে ধ্বংস করা যায়? বাংলাদেশ এখন এমন পরিস্থিতি হয়েছে, একজন ব্যক্তির পর্যন্ত নিরাপত্তা নাই। প্রশাসন কেমন প্রশাসন? কুখ্যাত সন্ত্রাসী খুনি ট্রেন যে ভারতে পালা যায়, সাধারণ লোক দেখে কিন্তু পুলিশ বাহিনী র্যাব বাহিনী দেখে না। অবশ্যই তার ভিতর গোমর আছে, ষড়যন্ত্র আছে। একজন সাধারণ লোক বলতেছে ট্রেন দিয়ে পলাইছে, ট্রেন দিয়ে পলাচ্ছে, কিন্তু র্যাব বাহিনী সেনাবাহিনী কোনো বাহিনী দেখে না। এরে র্যাব বাহিনী পুলিশ বাহিনী আর কতদিন থাকবা? যদি তোমাকে যেই চাকরি দেওয়া হয়েছে, চাকরি হক যদি তুমি আদায় না করো, মানুষের যদি গোলামি করো, তা মানুষের যদি দাসত্ব করো, আল্লাহ তাআলার দরবারে এর জবাবদিহি অবশ্যই দিতে হবে।